জলদাপাড়া ফরেস্টের ট্যুরে যাওয়ার জন্য সাফারিতে যাওয়ার জন্য অলরেডি সাফারি গাড়িতে চড়ে বসে আছি। আমাদের সাথে আরও 5 জন বন্ধু আছে, সবাই আমরা অলরেডি রেডি। তো এখন 3:50 টাইম হয়ে গেছে, 3:50 4টার সময় গাড়িটা ছেড়ে যাবে এখান থেকে। আমরা এখন মেন অফিসে আছি, আমাদেরকে এই গাড়িটা দেওয়া হয়েছে, এটাতে করেই আমরা যাবো। ওটাকে আগে রিচার্জ থাকতে হবে, তবে রিচার্জ যদি থেকে থাকে। বন্ধুরা আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে, মেন গেটে পৌঁছে গেছি। আমরা এখন এন্টার করছি, দেখতে পাচ্ছেন। আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই কিছু দূর ঢোকার পরেই আপনার ময়ূর দেখতে পেরেছি, সুন্দর ময়ূর দুটো। আমরা সাফারির শুরুতেই একবার ময়ূর দেখেছি, কিন্তু আবার একটা ময়ূর আমাদের সামনে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর ময়ূরটা। ওই দেখেন বন্ধুরা, গন্ডারটা আমাদের দেখে লুকিয়ে পড়ছে। হ্যাঁ, কথা ঠিক বলছো। এখন এখান থেকে ব্যাকল্যান্ড শুরু হলো, ঠিক আছে? এই সব জায়গায় থাকে সব, এখন এর থেকে আরো কমিয়ে দেবো। এখান থেকে বন্ধুরা গ্রাসল্যান্ড স্টার্ট হচ্ছে। এখানে যদি ভাগ্যে থাকে তো আপনারা বাঘ, চিতাবাঘ বা অন্য কোনো পশু যেগুলো আর কি ঘাস খায়, আর যারা নাকি শিকার করে সেই পশুদেরকে এখানে ভাগ্য থাকবে আপনারা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আমরা হরিণ দেখতে পেয়েছি। দেখুন একটা হরিণ ওই জঙ্গলের পিছনে ঘাস খাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের সামনে একটা গন্ডার দাঁড়িয়ে আছে। দেখেন কিভাবে আমাদেরকে দেখছে, যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক হতে পারে। খুব সাবধানে আমাদের এখান থেকে দেখে বেরিয়ে যেতে হবে। আমরাও চুপচাপ আছি আর দেখছি গন্ডারটার অ্যাক্টিভিটি, আপনারাও দেখুন। দেখুন বন্ধুরা, ভাগ্যক্রমে আমাদের সামনে একটা বাইসনের দল এসেছে, বা আমরা ওর সামনে পড়েছি। দেখুন বাইসনগুলো ঘাস খাচ্ছে এবং আমাদের দিকে তাকাচ্ছে। আমরা যে পজিশনটাতে চলে আসছি সেটা হচ্ছে সাফারির একদম শেষ পজিশন, মানে এখান থেকে গাড়িটা অন্যদিকে ঘুরবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর সামনে একটা হাতি বাঁধা আছে।
আমরা এখন জঙ্গল সাফারির এই গ্রাস ল্যান্ডের মধ্যে ঢুকে পড়েছি। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, চলুন ওখান থেকে ঘুরে আসি। প্রিয় বন্ধুরা, এই যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য আমার চিরজীবনের জন্য মনে থেকে যাবে। আর আমি দীপঙ্কর, আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিও দেখতে পাচ্ছেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন, কমেন্টও করবেন যে কেমন হলো ভিডিওটা। এই দৃশ্য যে আছে আপনারা উপভোগ করতে হলে আপনারা চলে আসবেন জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর যদি আপনারা আসতে চান তাহলে আপনারা নভেম্বর ডিসেম্বর সেই মাসে আসবেন। তাহলে আপনার হাতির পিঠে চড়ে হাতির উপরে বসে আপনারা সাফারি নিতে পারবেন। আমরা এখন আসছি জুন থেকে জুলাইয়ের মধ্যে, যখন এখন বৃষ্টির সময়, প্রচুর বৃষ্টির সময় জন্তু জানোয়াররা একটু কমই বের হয়, যার জন্য আমরা একটু সব রকমের জন্তু জানোয়ার একটু কমই দেখতে পারলাম। আর যখন ঠান্ডার সময় আপনারা আসবেন তখন হাতির পিঠে করে আপনার গভীর জঙ্গলের ভিতরে যেতে পারবেন। যে জায়গাতে আমরা গাড়িটা নিয়ে যেতে পারিনি, আপনারা সেই সব জায়গায় যেতে পারবেন। আমরা এখন জলদাপাড়া জঙ্গলে আছি না, আর এর মধ্যেও আরেকটা ব্যবস্থা আছে ট্যুরিস্টদের ফোক ডান্সের। আমরা ওখানটায় আবাস টাবাস হচ্ছে, আমরা এই গলি দিয়ে ওখানে যাচ্ছি কোনো নৃত্য অনুষ্ঠান দেখতে। চলেন দেখি কি দেখা যায়। ওই আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের জঙ্গল সাফারি প্রায় শেষের দিকে। আমরা এখন ফোক ডান্স দেখলাম, তারপর এখন প্রায় 6.5 কিলোমিটার রাস্তা আরো বাকি। 10-15 মিনিট 6.5 কিলোমিটার যাওয়ার পরে আমাদের
এই জলদাপাড়া জঙ্গল সাফারি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখানটা অনেক হাতি দেখতে পারলাম, যেটা নাকি এখানে বেঁধে রাখা হয়েছে। একটা দুটো না, কমসে কম 7 থেকে 8টি হাতি এখানে বাঁধা আছে, আপনারা দেখুন। ফেরার পথে আমরা অনেক কাছ থেকে একটা বাইসন দেখতে পেলাম। আমরা সাফারি জঙ্গল সাফারি এখন শেষ হয়ে গেছে, আমরা গাড়ি থেকে নেমে গেছি। আর এই হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেন গেট, এখান থেকে আমরা ইন হয়েছিলাম। আমরা উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছি, এখন আমরা আমাদের রেসর্টে চলে যাবো। এই ছিল আজকে আমাদের জঙ্গল সাফারি, দেখতে পারলেন।